শেরপুরে মাদক কারবারি সাগর চৌধুরীর বিরুদ্ধে জমি দখল সহ লুটপাট মারধরের অভিযোগ, তাদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। শেরপুর থেকে মনিরুজ্জামান মনিরের তথ্যচিত্রে বিস্তারিত। পূর্ব শত্রুতার জের ধরে শেরপুর জেলার সদর উপজেলার গাজীখামার ইউনিয়নের দিকপাড়া গ্রামে মৃত শরাফত আলীর ছেলে মোহাম্মদ আমির উদ্দিনের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও মারধর করেন একই গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ সাগর চৌধুরী। মৃত রস্তম আলীর ছেলে মোহাম্মদ সদাগর মিয়া, মোহাম্মদ বাদশাহ মিয়া, মোহাম্মদ বেলাল হোসেন সহ তাদের দলবল। জাহাঙ্গীর, শুকুর আলী, ওর পিতার নাম হলো বাদশাহ মিয়া। আবার এটা যে হচ্ছে কারা চৌধুরী পিতা বিল্লাল হোসেন, বিল্লাল হোসেন। বাদশাহ পিতা হলো রুস্তম আলী, আর সদাগর পিতা হলো রুস্তম আলী। ওরাই 10-12 জন চাচা। মাটি কাটতেছে ওই যে উস্তপনা ভিতরে মাটি কাটতেছে, মাটি কাটার পরে ওই বেটা এসে ডাকবার পরে বললাম যাই সেটা নিয়ে নিবা বলে বাদ দিন। এখানে বেটা গেছে মাটির কালে বললো ওই বেটা করে সেরার করে নেওয়ার বাড়লে পরে ওই আরে নিয়ে আবার দেয় না। নেম্বারে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে এই রুগী নিয়ে যাবার দেয় না, আমাদের এই যাইতো ওরা আমি গেছে আবার কোনো বাধা উঠা দেয় না। আমি পরে নিজেই ওই পাতাটিগুলো করে ধরে গাড়ি মার তুললে ওর নিয়েছি। এই পর্যন্তই আমার মারলো কে বা কেন মারলো ওই বিষয়টা একটু জানেন? এটা আমি কোনো হয়ে জিজ্ঞাসা করিনি। কারা মারলো? ওই জাহাঙ্গীর ওরা বলে ওই ব্যক্তি মারছে, ওই বিল্লালের বলা শুকুর সদাগর ওগুলো মেলারই নাম। এত মনে বিষয়টা আমি ওর কাছে জমি বিক্রি করছি, বিক্রি করা ঘরে কিছু টাকা নিয়েছি, আর কিছু টাকা আমার অনেক বাহি আছে যে খারিজের জন্য এত সময় দীর্ঘ গেছে। 4 লাখ টাকা আমি নিয়েছি, আর 2 লাখ টাকা করতে পাবো না। আমি ওখানে পয়সা আমার টাকা দিয়ে হাইরাতে তোমার দলিল করে দেওয়া, রোজ সোমবার করে দলিল করার তারিখ। এরপরে আমরা মারামারি শুরু গেছে। এলা আমি একমত হলা দলিল করা পাই নাই, এই বলতে আমি জানি। আপনি ওরা বলতেছে আমরা কিনে নিয়েছি, এরা বলতেছে কিনে নিয়েছি, আমরা বুঝাই দিছি। মানে এগুলো নিয়ে অনেক মারামারি হচ্ছে। আপনি গত কয়েকদিন আগে আমরা শুনছি একটা ছেলের খুব মারধর করছে। ছেলের নাম কি জানি? জামাল। মানে ওরা এমনভাবে মারধর করছে শেরপুরে পায় নাই, ময়মনসিং ট্রান্সফার করছে। আমি যতটুকু শুনছি মানে শরীরের মানে কোমর থেকে নিচ পর্যন্ত যা আছে হাড্ডি গুড্ডি সব ধরে মানে লাগছে, যতটুকু শুনছি আর কি। এগুলো আমরা বিচার চাই। নাম্বার আছে নাম তোমরা এত রাখাই নিয়ে গেছি কিলারে নেওয়ার বাদও আমার জব্দ আছে তোর বমকে টান কাছি না বইছে আর প্রমাণ আছে, কাছি ছুরি না বইছে আমার বমকে টান। তো এইটা সত্য, এটা বিচার চাই। আর গাঞ্জা মদ এই বড়ি মারা আছে ইত্যাদি সব ব্যস্ত ছড়া। ওরা কারা নাম দিয়ে বলেন? এই যে সদাগর, বাদশাহ, তারপর আছে এই চৌধুরী। আমার আবার কত বলা মানে নাম যে মিষ্টি চিনি না, যেমন ওই যে বাপটির নাম চিনি, বাদশাহ আছে, সদাগর। 23 মে শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রেতা সাগর চৌধুরী মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিজে সেবন সহ বিক্রি করে কালো টাকার পাহাড় বানিয়েছে। এতে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসী বাধা দিতে গেলে উল্টো মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। জানা যায়, জমিজমা ও অবৈধভাবে দখলের অভিযোগে দীর্ঘদিন যাবৎ এই দুই পরিবারের মধ্যে চলছে বিরোধ। এই বিষয় নিয়ে গ্রামের মেম্বার চেয়ারম্যান বেশ কয়েকবার গ্রাম্য সালিশ করেছে, এতেও কোনো সুরাহা না হওয়ায় আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মোহাম্মদ আমির উদ্দিন। সেই সাথে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী বলেন, অবৈধভাবে মাদক ব্যবসা করে কালো টাকার পাহাড় বানিয়েছে বলে টাকার গরমে এলাকার মানুষের সাথে যখন তখন খারাপ ব্যবহার করে, এমনকি কাউকে মারধর করতে দ্বিধাবোধ করে না। এই বিষয়ে মোহাম্মদ চৌধুরী বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জানান, তার স্বামীর নামে যা বলেছে তা সত্য নয়। তার স্বামী মাদক ব্যবসা করে না, তিনি শহরের একটি চা পানের দোকান করেন। এই ঘটনায় শেরপুর সদর থানার তদন্ত অফিসার এসআই আবু সাইদ জানান, প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছি আসামিরা খারাপ প্রকৃতির লোক, মারামারি হয়েছে এবং ঘটনা সত্য। পুরোপুরি তদন্তের পরে আমরা রিপোর্ট জমা দেব আদালতে। মোহাম্মদ সোহেল, নিউজ ডেস্ক, দৈনিক সময়ের কাগজ।